নারায়ণের বিবাহ আজ রাজা নবদ্বীপ মন্ত্রী সেনাপতি রাজ কর্মচারী সকলকে সঙ্গে করে কন্যার স্বয়ম্বর সভা পরামর্শ করার জন্য নিজ রাজপ্রাসাদে আগমন করছে বলে পরামর্শ করার জন্য নিজের রাজপ্রাসাদে আগমন করেছে সেনাপতি রাজ কর্মচারী সকলকে সঙ্গে করে নিজের রাজপ্রাসাদে উপস্থিত হয়ে কন্যার সর্বসভার পরামর্শ করছেন। শোনো,
শোনো ভাই মন্ত্রী, শোনো সেনাপতি, শোনো আমার রাজ কর্মচারী, আমি মনে স্থির করেছি আমার একমাত্র কন্যার আমি স্বয়ংবর সভা করতে চাই। এতে তোমাদের মতামত কি ভাই? মহারাজ, মহারাজ এতে অত্যন্ত প্রস্তাব, আপনি আপনার কন্যার স্বয়ংবর সভা করবেন, আমরা সকলেই নয়ন ভরে তা দর্শন করব, এ আমাদের পরম সৌভাগ্য। মহারাজ সোনর মন্ত্রী, সেনাপতি, রাজ কর্মচারী, আর বিলম্ব নয় ভাই, যাও এই মুহূর্তে রাজ্যের বাদ্যকারকে জানিয়ে দাও, বাদ্যকার যেন নগরে নগরে রাজ্যে রাজ্যে পরগনায় পরগনায় বার্তা জানায় মহারাজ নগ্নজিতের একমাত্র কন্যা নাগ্নজিতির হবে স্বয়ংবর সভা। কিন্তু হ্যাঁ, আমার এক শর্ত আছে, আমার যে বলিষ্ঠ ষাঁড়, সেই ষাঁড় গর্বিতে রাজা মহারাজা পরাস্ত করতে পারবে। আমার একমাত্র আদরের কন্যা কেবলমাত্র তার গলায় মালা অর্পণ করবে ভাই, তাই হবে মহারাজ, তাই হবে। এইবার তো আমরা বাদ্যকারকে জানিয়ে দেবো। জানিয়েছেন এমন সময় বাদ্যকার নগরে নগরে রাজ্যে রাজ্যে পরগনায় পরগনায় নিমন্ত্রণ জানানোর জন্য আগমন করছে। আনন্দ ভাই নন্দ ভাই নন্দ ভাই নন্দ ভাই আনন্দ ভাই নন্দ ভাই কেমন আবহাওয়ায় পাকা মাছ পড়ে নাই, পুষ মাসে জল অর্পণা যারে যে লোক পুরা ভিতান যাবে রে বাবা, যারে তোরে লোক পালাই কেন বলিয়ে হে এই বাবা এই তার একটা দেখাচ্ছে বলিয়ে যাব কাকা দাঁড়াই তো ভাই বাদাম ভাজা খাচ্ছ আর আমরা কিছুই নাই। বলছি বলো না আজকে তোমাদের গ্রাম আমি কেন আছে কি বলতে পারবে করতেও পারি। এখনের মানুষ নিজের নিজের তবে ব্যস্ত থাকে, হে কার কি হতে না হতে আমি গোচর নাই। এখন যদি কোনো খবরা খবর রাখে তো মায়া থানারা টুকটাক রাখে, আর ওদেরকে এবার জানিয়ে দেখি বলি করবে
আরে ঘুমানটা শরীর ছাড়া আরে বাবা কোনছে কোন বেটা থানায় জানুক আর না জানুক মায়া থানার জানা দরকার। এই যে পুষ মাস পাইলাই গেলে মাঘ মাস বিয়া ঘরের অনবত মোর কইনায় যাওয়া আসা কত মোবাইলে হতো কত হয়ে পাইয়া যাবে। আরে বাবা কোনছে কোন তোমরা বুঝে যাও আজকে আমি কিনে এসেছি, আমি এসেছি বিয়া ঘরের নিমন্ত্রণ করতে। এই যে বন্ধুরা তোমাদেরকে বলছি এই 4-5 বছর এখনো যে বাতুল হয়ে আছো মানে কইনা থানা লাগে নাই, এই ছেলেগুলোর জন্য বিরাট অফার। শুনো তোমাদেরকে ভালো করে বলে দিচ্ছি, ভালো করে বল করে হরলিক্স ভিটামিন টিটামিন খায়ে আর রাজা ঘরকে চলে যাবে। যদি কোন রকমে হরণ গোচর করি কত করি বেটা সার গরুকে ছেলে হারাতে পারে তো বাবা। তুই এই দেখো মেয়ের লাইটার মতো ধোকে ধরবে আনবে না বলে আলো জানতে হবে নাই মাঝে নিয়ে পড়তে দেয়। আর যদি না পারেছ তো হচ্ছে 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 করবে আছে। এগো মামাসি কাকি জেঠিরা তোমাদেরকেও বলে রাখছি রে বাবারা, তোমাদের তো বলে লক্ষ্য লাউ লোকের মতো মায়া লোকের লোক রে বাচ্চারা। যদি কারো বহিন বেটা চিঠির বেটা কুকুর বেটা এখনো বাস্তব হয়ে পড়ে আছে বাবা বিয়া তার হই নাই, এই সুযোগ কিন্তু সব সময় আসবে নাই। তোমাদেরকে বলে রাখছি সকলে রইল নিমন্ত্রণ আর কিন্তু আজ মহারাজ নগ্নজিৎ কন্যার স্বয়ংবর সভাতে উপস্থিত হয়েছে। এমন সময় মহারাজ কন্যার স্বয়ংবর সভার জন্য নিজ রাজপ্রাসাদে আগমন করছে।
নৃত্য অভিনয় করে দেখাবেন ওস্তাদ স্বপন কুমারের ছোট ছেলে কিরণ চন্দ্র কুমার।
রানী মহারাজ নন্দদিন। আজ আমার একমাত্র কন্যার স্বয়ংবর দিন, কিন্তু কোথায় এই আনন্দের দিন আমার রানী কোথায়? রানী তুমি কোথায়? এসো এসো রানী, এসো এ রাজন্তপুরে। বনানী বাগানে ফুটিল ফুল, স্বামী দেবতা বলুন কেন কি কাজে আমায় ডেকেছো? রানী তুমি জানো আজ আমাদের একমাত্র কন্যা, কন্যার হবে স্বয়ংবর শোভা। আজ যে আমাদের খুবই আনন্দের দিন। ওগো আমার স্বামী দেবতা, তবে আমাদের খুবই আনন্দের দিন। এসো এসো আমরা দুজনে থাকি এখানে। কিন্তু রানী ওই এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না কোন রাজ্যের রাজা আসছে আমার রাজ অন্তপুরে। ওই তো আমি দেখতে পাচ্ছি রানী, আশি রাজ্যের রাজা আসছে আমার রাজ অন্তপুরে।
দেখেছিলাম প্রতিরাজ্যে রাজা মহারাজা রথী মহারথী যোদ্ধা মহাযোদ্ধা এলো, কেউ আমার সত্য ভঙ্গ করতে পারলো না। আমি ধন্য কিন্তু না, আমি কি করে ভুল করলাম? আমি কি করে ভুল করলাম? পরিবর্তন করতে পারবো না। আমার দুর্দিনে মহারাজ রক্তদীপের জয় হোক বলে আমার রাজ অন্তপুরী তুমি কি আমায় উপহাস মণিবর আপনি এসছেন আমার রাজ অন্তপুরী। আসন মণিবর, আসন গ্রহণ করুন। এ কি মহারাজ, কিভাবে তুমি শূন্য বদন মন মরা হয়ে রাজার আমি বসে রয়েছ রাজ অন্তপুরী কি কোন অঘটন ঘটেছে মহারাজ? মণিবর, এই মণিবরে কি বলিব আমার দুঃখের কথা। আজ আমি পিতা হয়ে এই কন্যার স্বয়ম্বর সভার ডাক দিয়েছিলাম। যত রাজ্যে রাজা মহারাজা রথী মহারথী যোদ্ধা মহাযোদ্ধা এলো, এই কেউ আমার শর্ত ভঙ্গ করতে পারলো না মণিবর। এই পিতা হয়ে আমি কন্যা দায় হতে মুক্ত হতে পারলাম না। মহারাজ, আপনি জানেন আপনার কন্যা সাধারণ কন্যা নয়, সেটি সাক্ষাৎ লক্ষ্মী মাতা। কি কথা বলেন বলিবর, আমার কন্যা সাক্ষাৎ লক্ষ্মী মাতা? বলুন না বলিবর, এই কোথায় গেলে আমি আমার কন্যার সম্পর্ক করতে পারবো? এই পিতা হয়ে আমি কন্যা দায় হতে মুক্ত পাবো বলিবর? এই আপনি আমায় বলে দেন। মহারাজ, আপনি জানেন আপনার কন্যার উপযুক্ত পাত্র তারকাধিপতি শ্রীকৃষ্ণ মধুসূদন, সে আসতে আপনার রাজ অন্তপুরী আপনার বরিষ্ঠ সারকে পরাস্ত করি আপনার কন্যারে সম্মানে নিয়ে যাবে আপনার রাজ অন্তপুর হতে। আমি এখন আপনি মহারাজ, আমি এখন আপনি নারদ মুনি
দ্বারকা জানিয়ে দিল। এমন সময় দ্বারকাধিপতি শ্রীকৃষ্ণ মধুসূদন আজ রাজনক নদীতে রাজ অন্তপুরে আগমন করছে। আমার গোলারি হাত রাজকন্যার নিয়ে যাবো আমি আমার রাজ অন্তপুরে। ওহে ওহে মহারাজের বলিষ্ঠ ষাঁড়, এসো আমার সঙ্গে যুদ্ধ করো বেশি। আমি যে ছোট রেখেছিলাম আমার বড় বাসনা আজ পূর্ণ হয়েছে। যুবক তুমি ধন্য, তুমি ধন্য, তুমি ধন্য, তুমি আমার বড় বাসনা পূর্ণ করেছো। আমি আমার একমাত্র কন্যা আজ আমি তোমার হাতে তুলে দেব। কোথায় কোথায় ওরা আমার কন্যা? রানী যাও যাও আমার কন্যাকে দিয়ে সাজে সাজিয়ে দিয়েছো। আজ আমার
আমি রাজা লোকদিন আজ আমি মহাভাগ্যবান না আমি আমার কন্যার বিবাহ ভরে শেষ করবো না এটা আমার বড় ভাগ্য ওই যে মা ওই লোকের ভাবি যাবে যাবা এই তুমি তার বলে মালা অর্পণ করে তাকে তুমি জীবন সত্যি রূপে বেছে না বাবা এটাই শুনে বাবা এই তোমার কথা নিয়োগ করে পালন করবো বাবা আজ আমি ওই মানুষের বলে মালা অর্পণ করে আমি তাকে জীবন সত্যি বেছে নেবো বাবা আমি তোমায় পেয়েছিলাম আজ আমি যে তোমায় পেয়েছি আমি মহাভাগ্যবতী নারী আজ হতে তুমি আমার আমি তোমার জনমে জনমে জীবনে মননে শয়নের স্বপ্নে নিদ্রায় জাগরণে আমি তোমায় ভালোবেসেছিলাম আজ আমি তোমায় পেয়েছি আমি মহাভাগ্যবতী নারী লক্ষ্মী এসো লক্ষ্মী আজ হতে তুমি আমার আমি তোমার তুমি যে আমার দয়ালের লক্ষ্মী ভুলতে পারে ভুলতে পারে ওরে আগেকার দিনগুলি আজ মনে কি করে ভুলে থাকব ভালোবাসি বারে বারে বিধাতার মিলন রে আগেকার কি করে ভুলে থাকি ভালোবাসি তোমার বুঝিবারে কে গো তুমি এবারে মাধবী যদি আমি নাই আছে না বলাবি না গো না তুমি পাশে
বসিনি রানা তুমি লক্ষ্মী অনেক দূরের তারকায় চলো লক্ষ্মী এবার যাব আমরা আমার দ্বারকায়। ও আমার স্বামী দেবতা, আমি জনম জনমের মতো তোমার ঘরণী হলাম, তুমি একটিবারের মতো আমায় অনুমতি দাও, আমি আমার জন্মদাতা পিতা মাতার কাছে চির বিদায় নিয়ে চিরজীবনের মতো তোমার ঘরণী হব। লক্ষ্মী লক্ষ্মী আমি তোমায় আদেশ দিলাম, যাও লক্ষ্মী তুমি তোমার বাবা মায়ের কাছে বিদায় দিয়ে নাও। বিদায় দেন বিদায় দেন পিতা ও পিতা যাব শ্বশুর
স্বামীর বাড়ি যাওয়ার সময় চোখের জল ফেলতে নেই মা। তুমি এই চোখের জল ফেলে করতে আমার আজকে মুখে আজ আমরা তুমি বিদায় দিলাম। আয়ুরি মা এরকমের বিয়াগর হই বাবা তোমরা বলো না এইরকমের বিয়াগর হই কোন বাজনা নাই ঘটনা নাই কি বাবা আর উপর দিকে জোর পড়িতে বেশি তারা করতে যাবো নাই দেরিয়েই করিয়ে দিব বাবা আমার ভাইটা যে সঙ্গে সঙ্গে আছে চির করিয়ে রে এই বাপু পালাও রে বাচ্চারা পালাও 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 ভিতরটা যাবে চাইয়ে বাপরে একটু আমার ভাইটা তোমাদের ঘর থেকে গেছে নাকি বাবা জল দেখে উঠালার বিশ্বাস করাই পেড়ি দ্বারা কাতারা মতে গো আজ 25-30 সিনাই নাই রাস্তা যেমন বকরাইছে আমার সাথে আমি সঙ্গে ঘুমাতে পারি নাই তালা কোথায় বলি রে কোথা গেলি রে ও বাবা চালার রাত আস্তে আস্তে আর কে আপনি করিব নাই এইদিকে ওটা ডিজে নাচে নাচে দু ভাই ভাই ওরা ডিজে রে আমি নাচে নাচে
বলবৎ